হরি বল। এখন মাঠে থেকে বাড়ির দিকে যাত্রা করেছি, দেখি একটি পাখি এখানে পড়ে আছে। শুধু খাঁচাটা পড়ে আছে বাবা, কিন্তু এটা তো পাখি, কিন্তু ওর ভিতরের পাখি চিরতরে দিয়েছে ফাঁকি। তাহলে কোন পাখি চলে গেলে দেহ খাসা পাখি এইভাবে নিধর অবস্থায় পড়ে থাকে? এগুলো ভাবতে গেলে না বাবা পাগল হয়ে যায়। এই জন্য বলছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। হো মা, তুই রইলি যেই খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, পাগল লালন ভেবে কয়। একটু ভুল হলো, লালন ভেবে কয়। হরি বল। পাখিটার দিকে মনোদৃষ্টি দিয়ে এদিকে মনোসংযোগের ব্যতিক্রম ঘটছে। শুধু পাখি তুমি নয়, এই অনন্ত মহাবিশ্বের সকল পাখির এই একই দশা হবে। হয়তো কোনো একদিন আমিও তোমার মতন এইভাবে কোনো এক জায়গায় পড়ে থাকব। সৃষ্টির শ্রেষ্ঠ জীব তো আমাকে হয়তো 2-4 জন ধরে নবদ্বীপ শ্মশানে নিয়ে যাবে। তোমার সঙ্গে আমার এইটুকুই পার্থক্য। তবে তোমার আত্মা যেন গোবিন্দের সিফাত পদ্মে গিয়ে স্থান পাই। হরিবল হরিবল। ভালো থাকবেন। হে ঠাকুর, তুমি জগতের কল্যাণ করো। জয় ভবা, জয় ভব।